আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে মা বোনদের জন্য দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ও নারীরা, তোমাদের কাজ হলো ঘরের মধ্যে থাকা। ঘরের মধ্যে যত দায়িত্ব রয়েছে, যত কাজ রয়েছে, ঘরের মধ্যে সকল কাজের দায়িত্ব দেওয়া হয়েছে তোমাদের। আর পুরুষদের কাজ বাহিরে থাকা, বাহিরে যত ধরনের কাজ রয়েছে, আয় রোজগার করা, টাকা পয়সা উপার্জন করা, এই দায়িত্ব আমি পুরুষদেরকে দিয়েছি। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার নারীরা, তোমরা ঘরের মধ্যে থাকবা। তোমরা নিজেদেরকে জাহিলি যুগের নারীদের ন্যায়, ওই মূর্খ যুগের নারীদের ন্যায় নিজেদেরকে প্রদর্শন করবা না। বাহিরে পুরুষদের সামনে নিজেদের বিউটিকে দেখাবা না, নিজেদের সৌন্দর্যকে লুকিয়ে রাখবা। নারী ও আমার মায়েরা, বোনেরা, আপনার সৌন্দর্য, এই যে সৌন্দর্য, বিউটি, এটা দেখার অধিকার রাখে একমাত্র আপনার স্বামী। বাইরের কেউ এটার অধিকার রাখে না। আপনি যখন বাহিরে যাবেন ফেসটা খুলে, হিজাব ছাড়া, নেকাব ছাড়া, তখন আপনি আল্লাহর হুকুমকেও অমান্য করছেন। এজন্য আল্লাহ সুন্দরভাবে বুঝিয়ে বললেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা ঘরের মধ্যে থাকবা, আর পুরুষদের কাজ হলো বাহিরে থাকা। ও নারীরা, ঘরের মধ্যে থাকবা, আর তোমাদের সৌন্দর্যকে মানুষের সামনে প্রদর্শন করবা না, যেমনি ভাবে প্রদর্শন করেছিল জাহিলি যুগের নারীরা। আর তাদের কি অবস্থা হয়েছিল সেটাও তোমরা শুনেছো। জাহিলি যুগের নারীরা শুধু ভোগের বস্তু ছিল, তাদের কোনো সম্মান ছিল না। কাজের সময় তারা ব্যবহৃত হতো, যেমন টিস্যুকে ব্যবহার করার পর আবার ডাস্টবিনে ফেলে দেওয়া হয়, জাহিলি যুগের নারীদেরকে তেমনি ভাবে ব্যবহার করার পর আবার ডাস্টবিনে ফেলে দেওয়া হতো। তাদের কোনো গুরুত্ব ছিল না, কোনো সম্মান ছিল না। এই জাহিলি যুগের অবস্থা এমন পর্যায়ে গিয়েছিল, যখন কেউ শুনতে পেত যে তার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তখন সে লজ্জিত হয়ে যেত। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবন্ত কন্যা সন্তানকে মাটির মধ্যে পুঁতে দিত। আল্লাহ তাআলা ওই কথাকে স্মরণ করে বলছেন, মানুষদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলছে, ও নারীরা, তোমাদের কোনো অধিকার ছিল না। তোমাদেরকে টিস্যু পেপারের ন্যায় ব্যবহার করে ডাস্টবিনে নিক্ষেপ করে দিত। কিন্তু ইসলাম এসে তোমাদের সম্মান দিয়ে দিল। তোমরা থাকবা ঘরে বসে বসে থাকবা, আর তোমার স্বামী বাহিরে খেটে কাজ করে টাকা এনে তোমাদেরকে খাওয়াবে। এর চাইতে সম্মান মর্যাদার কি হয়? অথচ আমরা নিজেরা ঘরে কাজ করতে নিজেদেরকে ছোট মনে করি। স্বামীর কথা শুনলে এটা আমাদের নিজেকে ছোট মনে হয়, অথচ বাইরে গিয়া কাজ করাকে নিজের কাছে স্বাধীনতা মনে হয়। এই আপনাদের অধিকারের নামে, নারী স্বাধীনতা নামে যারা স্লোগান দিয়ে আপনাদের হেজাবকে খুলতে চায়, আপনাদেরকে রাস্তায় বের করতে চায়, তারা হলো শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করছে। মনে রাখবে, এই জাহিলি যুগে এইরকম করে করে আমার মা বোনদের সম্মান নষ্ট করেছিল। মা বোনদেরকে টিস্যু পেপারের ন্যায় ব্যবহার করে ডাস্টবিনে ফেলে দেওয়ার এক বস্তুতে পরিণত করেছিল। কিন্তু রাহমাতুল লিল আলামিন নবী আসলেন, কোরআন নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের মাধ্যমে তামাম দুনিয়ার যত মুসলিম নারী রয়েছে, তামাম দুনিয়ার সব নারীদেরকে অধিকার দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এটা বললেন। এরপরে নারীরা যখন রাস্তায় বের হবে, প্রয়োজনেও যখন বের হবে, সামনে যখন কোনো পুরুষ চলে আসবে, তখন ওই নারী কি করবে সে সম্পর্কেও আল্লাহ রাব্বুল আলামিন গাইড করেছেন। রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা
وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, ও নবী, আপনি মুমিন নারীদেরকে বলে দেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াকুদনা মিন আবসারিহিন্না, নারীরা তাদের দৃষ্টিকে যেন অবনত রাখে, সামনে কোনো পুরুষ থাকলে দেখলেও চোখটা যেন জমিনের দিকে নামায়া দেয়। ওয়াকুল লিল মুমিনাতি ইয়াকুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, নারীরা যেন নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, নারীদের অলংকার, নারীদের শোভা, সেগুলো যেন মানুষের সামনে প্রদর্শন না করে। সুন্দর করে সেজে গুজে নেকাব ছাড়া পারফিউম মেখে বাইরে বের হওয়া যাবে না, এটা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট নিষেধ। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়ালইয়দ্রিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। আল্লাহ তাআলা বলেন, নারীদেরকে বলে দেন তারা যেন তাদের বুকের উপরে লম্বা ওড়না দিয়ে দেয়, লম্বা কাপড় দিয়ে দেয়। কিন্তু অনেক তো এমনও দেখা যায় ওড়নাটা বুকে থাকে না, ওড়না থাকে গলায়। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন মুমিন নারীদেরকে দৃষ্টি অবনত রাখা, সুন্দর করে সেজে গুজে নিকাব ছাড়া, হিজাব ছাড়া রাস্তায় বের হতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন। ও আমার মায়েরা, আমার বোনেরা, আল্লাহ যেটা কোরআনে বলেছে সেটাই আপনার সম্মান। হিজাবের মাঝে রয়েছে আপনার সম্মান, পর্দার মাঝে রয়েছে আপনার সম্মান। যার সম্মান যত বেশি, সেটার সিকিউরিটি রাখতে হয় তত বেশি। খেয়াল করলে দেখবেন ঝিনুকের মাঝে থাকে মুক্তা, কেমনে এটাকে সংরক্ষণ করা হয়, খোলা জায়গায় থাকে না এটা। আবার দেখবেন স্বর্ণ অলংকারের দোকানের মধ্যে তালা থাকে বেশি, বড় বড় তালা থাকে। কারণ হলো এটার দাম বেশি, এটা চুরি হওয়া থেকে, নষ্ট হওয়া থেকে হেফাজত করতে হবে। আপনাদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছে, এত সম্মান দিয়েছে। আপনাদের গর্ভে জন্মগ্রহণ করে যত সব বড় বড় মানুষ, যত সব বড় বড় ব্যক্তিত্ব, আব্দুল কাদের জিলানী, এমনকি আমার আপনার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আপনাদের মতো মায়ের গর্ভে, নারীর গর্ভে জন্মগ্রহণ করেছে। এজন্য আপনাদেরকে সাবধান হতে হবে, কোরআনের আইনের বাইরে যাওয়া যাবে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে গাইড করেছেন, যেভাবে বলেছেন, সেভাবে আমাকে আপনাকে চলতে হবে। এবার বলতে পারেন যে আমরা কাকে আইডল মানব? দুনিয়ার মধ্যে কোন নায়িকা, কোন গায়িকা আপনার মডেল হবে না, আপনি তাকে অনুসরণ করতে পারবেন না। দুনিয়ার মধ্যে কোন নর্তকী আপনার মডেল হতে পারে না। আপনার মডেল কারা হবে? আল্লাহ রাব্বুল আলামিনও বলে দিয়েছেন সুন্দরভাবে, রাসূল বলেছেন যাদেরকে মডেল মানবেন, মডেল মেনে তাদের থেকে শিক্ষা নিয়ে নিজের জীবন পরিচালনা করবেন। আমি 6 জন মহিয়সী নারী যাদের জীবন থেকে 6 থেকে 7টা শিক্ষা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। এই শিক্ষাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রথম নাম্বার, যে নারী আপনাদের মডেল হবেন, সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সাইয়্যিদাতুনা হাজার আলাইহিস সালাম, যাকে হাজেরা নামে আপনারা চেনেন। এই হাজার আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে রব্বুল আলামিন আদেশ করলেন, ও ইব্রাহিম, তোমার কলিজার টুকরা সন্তান আর তোমার আদরের বউ হাজার আলাইহিস সালাম, এই 2 জনকে তুমি বনবাসে দিয়ে আসবা, ধুধু মরুভূমির মাঝে রেখে আসবা একা একা। ইব্রাহিম আলাইহিস সালাম
আল্লাহ রাব্বুল আলামিনের কথা শোনার পর, আদেশ শোনার পর সাইয়্যিদাতুনা হাজেরা আলাইহিস সালাম এবং তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে মক্কার দিকে নিয়ে গেলেন। মক্কার ধুধু মরুভূমির মাঝে রেখে চলে আসতেছেন। পেছন থেকে হাজেরা আলাইহিস সালাম ডেকে বলেন, ও নবী ইব্রাহিম, আপনি যে আমাদেরকে এখানে রেখে একা একা রেখে চলে যাচ্ছেন, আমাদের কোনো আফসোস নাই, কোনো ধরনের কোনো এখানে প্রশ্নও নাই। তবে এতটুকু শুধু জানতে চাই, আমাদেরকে এই ধুধু মরুভূমির মাঝে একা রেখে আপনি চলে যাচ্ছেন, এটা কি নিজের ইচ্ছায় নাকি আল্লাহর ইচ্ছায় রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম পেছনের দিকে তাকিয়ে শুধু এতটুকু বললেন, ও হাজার, আমি এটা নিজের ইচ্ছায় করেছি, বিষয়টা এমন নয়। আমার আল্লাহ আমাকে আদেশ করেছে, যার কারণে আমি তোমাদেরকে এই ধুধু মরুভূমির মধ্যে একা রেখে চলে যাচ্ছি। এবার সাইয়্যিদাতুনা হাজেরা আলাইহিস সালাম দেখেন কি পরিমাণ আল্লাহর উপর অগাধ বিশ্বাস, কেমন ভরসা। সাইয়্যিদাতুনা হাজেরা আলাইহিস সালাম বললেন, আল্লাহর ইচ্ছায় যদি আপনি রেখে যান তাহলে আর কোনো সমস্যা নাই, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কারণ যে আল্লাহ এখানে রেখে যেতে বলেছে ওই আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হবে। وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে ওই ব্যক্তির জন্য স্বয়ং আল্লাহ যথেষ্ট হয়ে যায়। ওই ব্যক্তির কারো প্রয়োজন হয় না, কারো সহযোগিতার দরকার হয় না। আল্লাহ যার পাশে আছে, আল্লাহ যার কাছে আসে, আল্লাহর আদেশ যে মানবে, আল্লাহর উপরে যে ভরসা করবে ওই ব্যক্তির জন্য রব্বুল আলামিন যথেষ্ট হয়ে যায়। দেখেন আল্লাহ তাআলার উপর ভরসা করলেন। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, চিন্তা করেন ওই জায়গায় যদি আপনি থাকতেন, আপনার স্বামী যদি এইরকম একটা জনমানবহীন জায়গায় রেখে আপনাদেরকে রেখে চলে যেত, কি বলতেন? তাকে জিগাইতেন না এটা আল্লাহর কথায় রাখতেছেন নাকি আপনার কথায় সোজা বলতেন, যেহেতু আমাদেরকে এখানে রেখে যাচ্ছ, তোমার ভাত আর খাবো না, তোমার কথা শুনবো না, তুমি তোমার জায়গায় থাকো তোমার আল্লাহ নিয়া। এই হলো আমাদের তাকওয়ার অবস্থা, এই হলো আমাদের তাওয়াক্কুলের অবস্থা। অথচ দেখেন সাইয়্যিদাতুনা হাজেরা আলাইহিস সালামকে যখন ধুধু মরুভূমির মাঝে একা রেখে চলে যাচ্ছে, খাবারের মতো কোনো কিচ্ছু নাই, সামান্য ছোট্ট একটা মশকের মধ্যে সামান্য কিছু পানি রয়েছে, এছাড়া আর কোনো কিছু তাদের কাছে নাই। কিন্তু ভরসা করলেন আল্লাহর উপরে যে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এদিক থেকে ইসমাঈল আলাইহিস সালাম কান্না শুরু করে দিয়েছে। সামান্য একটা মশকের মাঝে অল্প পরিমাণ পানি ছিল, এই পানি ছাড়া আর কোনো খাবার নাই। ইসমাঈল আলাইহিস সালাম যখন কান্না শুরু করে দিয়েছে, এই কান্না দেখে হাজেরা আলাইহিস সালাম একবার সাফায় ওঠে, একবার মারওয়ায় ওঠে, দুই পাহাড়ে দৌড়াদৌড়ি করে কোথায় পানি পাওয়া যায়, কিন্তু কোথাও তো পানি দেখা যায় না। লাস্ট পর্যন্ত এটা আল্লাহ রব্বুল আলামিন তো দেখতেছেন উপর থেকে। রব্বুল আলামিন ফেরেশতারে বলে, ও ফেরেশতা যাও, জলদি করে চলে যাও, গিয়া ইসমাঈল পা দিয়ে যেই জায়গায় আঘাত করতেছে ওই জায়গায় তুমি একটা ঝর্ণা তৈরি করে দাও। ইসমাঈল আলাইহিস সালাম পা দিয়ে আঘাত করতেছিলেন জমিনে, এই মরুভূমির মাঝে ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতের জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা ঝর্ণা দান করে দিলেন। ওই ঝর্ণাটার নাম হলো জমজম। আজকে যত হাজিরা যায় জমজম কূপের পানি খায়, পানি নিয়ে আসে, ওই জমজম কূপটা ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতের জায়গা থেকে, ওই জায়গা থেকে রাব্বুল আলামিন সেখানে দান করেছিলেন সেই ঝর্ণাটা। সেখানে জুরহুম নামক গোত্র আসে, আসার পরে
সাইয়েদাতুনা হাজেরা আলাইহিস সালামকে বলেন যে আপনি আমাদেরকে পানি দেন, বিনিময়ে আমরা আপনাকে মূল্য দেব, আপনি যা চান আমরা দেব। মক্কায় কোনো মানুষ ছিল না। সাইয়েদাতুনা হাজেরা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মক্কাকে আবাদ করেছে। এখন মক্কা বিশাল একটা সুন্দর শহর, পরিপাটি শহর। এটাই ছিল ধুধু মরু প্রান্তর। আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। তাহলে আমার মায়েরা, আমার বোনেরা, এই যে হাজেরা আলাইহিস সালামের ইতিহাস শোনালাম, এখান থেকে আমার আপনার জন্য, আপনাদের জন্য বিশেষ করে শিক্ষা হলো তাওয়াক্কুল আলাল্লাহ। সর্ব অবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে যে আল্লাহ তাআলা খাওয়ায়, রিজিকের মালিক আল্লাহ। আপনার স্বামী যা উপার্জন করবে সেখানেই আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। জোর জবরদস্তি করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না। আল্লাহর সন্তুষ্টি পেতে হলে আল্লাহর উপর ভরসা করতে হবে। দ্বিতীয় নাম্বার, আপনারা যাকে আইডল মানবেন, যেই নারীকে আপনারা অনুসরণ করবেন, দ্বিতীয় নাম্বারের ওই নারীর নাম হলো কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম। এই ফেরাউন হযরতে মূসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য বনি ইসরাইলের মধ্যে তৎকালীন সময়ে যতগুলো শিশু জন্মগ্রহণ করেছে সবগুলো শিশুকে হত্যা করেছে, হাজারো শিশুকে হত্যা করেছে। উদ্দেশ্য হলো মূসা আলাইহিস সালামকে হত্যা করা। কিন্তু রব্বুল আলামিনের কি নীলা খেলা, আল্লাহ তাআলা ওই হযরত মূসা আলাইহিস সালামকে একদম ফিরআউনের ঘরে লালিত পালিত করেছে, বড় করেছে। এই ফিরআউনের ঘরে মূসা আলাইহিস সালাম বড় হলো। মূসা আলাইহিস সালাম নবী হিসাবে প্রেরিত হয়েছে। এই কুখ্যাত সন্ত্রাসী ফিরআউনের স্ত্রী আসিয়া মূসা আলাইহিস সালামের পালক মা গোপনে গোপনে মূসা আলাইহিস সালামের উপরে ঈমান এনেছে, বিশ্বাস করে ফেলেছে আল্লাহকে, আল্লাহর তাওহীদকে বিশ্বাস করেছে। মূসা আলাইহিস সালামের উপরে আরো ঈমান এনেছে। ফিরআউনের অর্থমন্ত্রীর স্ত্রী সেও হযরত মূসা আলাইহিস সালামের উপরে বিশ্বাস এনেছে, ঈমান এনেছে। এই কথাটা এক পর্যায়ে ফিরআউনের কাছে যখন চলে গেল, ফিরআউন দুইজনকেই সামনে ডাকলো। আসিয়ার এটাকে বলে, আসিয়া, শুনতে পেলাম তোমরা দুইজন নাকি মূসার আল্লাহর উপরে ঈমান এনেছো, এক আল্লাহর উপরে ঈমান এনেছো, আমাকে নাকি খোদা মানো না। অথচ আনা রব্বুকুমুল আলা, ফিরআউন দাবি করেছিল আমি তো সবচাইতে বড় খোদা। নাউজুবিল্লাহ। এই আসিয়া আলাইহিস সালাম এবং ফিরআউনের অর্থমন্ত্রীর স্ত্রীকে সামনে রেখে বলে, তোমরা এক্ষুনি আমার পায়ে সিজদা করবা, সিজদা করলে তাহলে তোমাদেরকে রক্ষা করে দেব, তোমাদের উপরে কোনো নির্যাতন হবে না, কোনো অন্যায় হবে না, কোনো অত্যাচার হবে না। যদি তোমরা ওই আল্লাহর তাওহীদকে ধরে রাখো, মূসার উপরে যদি বিশ্বাস রাখো, তাহলে আমি তোমাদেরকে হত্যা করে ফেলব। দুইজনই বলল, ও ফিরআউন, জীবন চলে যাবে, ঈমান বিক্রি করতে পারবো না। ঈমান এমন দামি জিনিস, ঈমান ছাড়তে পারবো না, জীবন দিতে রাজি আছি। এই কথা শোনার পর ফিরআউনের অর্থমন্ত্রীর স্ত্রীর কোলে ছিল বাচ্চা শিশু সন্তান। এই সন্তানকে টান দিয়ে নিয়ে ফুটন্ত কড়াইয়ে গরম করা ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিল। সঙ্গে সঙ্গে শিশুটা জান্নাতবাসী হয়ে গেল। মায়ের সামনে সন্তানকে হত্যা করার পর ফিরআউন ভেবেছে হয়তো বা তাদের দিল নরম হয়ে গেছে, ভয় পেয়েছে, এবারে তারা ঈমান ছাড়বে। ফিরআউন বলে, এবার তোমাকেও আমি এই আগুনের মধ্যে দেব, এই তেলের মধ্যে দিয়ে তোমাকে হত্যা করে ফেলবো। যদি ঈমান না ছাড়ো তাহলে এইমাত্র তোমাকে তেলের মধ্যে ছেড়ে দেব। কিন্তু ওই শিশু তেলের মধ্যে চলে গেল। শিশু যেন তার মাকে ডেকে বলে, মা, তুমি দেখতেছ আমি ফুটন্ত গরম তেলের মধ্যে চলে গেলাম, কিন্তু না রে না মা,
আমাকে ফুটন্ত তেলের মধ্যে পাঠানো হয়েছে, কিন্তু আমি তো ফুটন্ত তেলের মধ্যে না, এইটা মূলত জান্নাত, আমি তো জান্নাতের মধ্যে চলে গিয়েছি। ও মা, ঈমান ছাড়বা না, শক্ত করে ঈমানকে ধরে রাখো। ঈমানকে ধরে রেখে আমার মতো করে তুমিও জান্নাতবাসী হয়ে যাও। মায়ের ঈমান আরো শক্ত হয়ে গেল। ফিরাউন রে বলে, ও ফিরাউন, জীবন চলে যেতে পারে, ঈমান ছাড়তে পারি না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমান ছাড়তে রাজি না। এবার ফিরাউন ডাক দিয়া কয় তার সৈন্য বাহিনীরে, বলে, যাও যাও, এই মহিলারেও ধরে তেলের মধ্যে, ফুটন্ত তেলের মধ্যে দিয়ে হত্যা করে ফেলো। এবার ফিরাউনের অর্থমন্ত্রীর স্ত্রীকেও আগুনের মধ্যে, ফুটন্ত তেলের মধ্যে দিয়ে হত্যা করে ফেলা হলো। এবার বাকি রয়েছে আসিয়া। আসিয়ারে ডেকে বলে, ও আসিয়া, তুমি আমার বহুদিনের সহধর্মিনী, তোমারে আমি অনেক ভালোবাসি, অনেক আদর করি, অনেক মহাব্বত করি। ওরে আসিয়া, তোমার সঙ্গে বহুদিনের সম্পর্ক, আমি তোমাকে হত্যা করতে চাই না রে আসিয়া। তুমি আমার পায়ে সেজদা করো আর তোমার আল্লাহরে ভুলে যাও, আমি তোমাকে হত্যা করব না। আসিয়া বলে, রে ফিরাউন, তুমি ভুল ভাবছ, তোমার চিন্তা ভাবনা ভুল। আমার জীবন যেতে পারে, কিন্তু আমি ঈমান ছাড়তে পারি না। এই কথা যখন বললেন, বলার পর আসিয়ারে বলে, ও আসিয়া, আমি তোমাকে উলঙ্গ করব, উলঙ্গ করে তোমার শরীরে পেরেক দেব। এরপরে আসিয়ারে জনসম্মুখে উলঙ্গ করা হলো, শুয়ে দেওয়া হলো কাঠের উপরে, তখতার উপরে, সেখানে তাকে পেরেক মারা হলো। এবার আসিয়া আল্লাহরে রেখে বলে, আল্লাহ, তুমি কি দেখো না, তোমার উপরে ঈমান আনার কারণে, তোমার বিশ্বাস করার কারণে আজকে আমার কি করুণ পরিণতি। আজকে ফিরাউন আমার উপরে এত নির্যাতন করে। ওগো রব্বুল আলামিন, তোমার দরবারে আমার একটা আবেদন, তুমি আমারে তোমার পাশে জান্নাতে একটা ঘর বানাইয়া দিও। এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো লেগেছে। আল্লাহ তাআলা কোট করে দিয়েছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। এই দোয়াটা করেছিলেন আল্লাহ তাআলা, কোরআনে এই দোয়াটা রেকর্ড করে দিয়েছেন। মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আসিয়ার উপরে যখন নির্যাতন, আসিয়া দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, দোয়া করলেন, রব্বুল আলামিন, জান্নাতে তোমার পাশে আমার জন্য একটা ঘর বানিয়ে দিও। আল্লাহ তাআলা এবার আসিয়ার দোয়াটারে কবুল করে নিলেন। ফিরাউন এবার আসিয়ারে বলে, আসিয়া, লাস্ট অপশন দিচ্ছি, তুমি ঈমান ছাড়বা নাকি বলো। আসিয়া বলে, না রে না, ফিরাউন, ঈমান ছাড়তে পারবো না। এবার আসিয়ারে ফুটন্ত তেলের মধ্যে দিবে। তেলের মধ্যে যখন দিবে, আল্লাহ তাআলা ফেরেশতারে ডেকে বলে, ও ফেরেশতা জিবরাইল, যাও যাও, জলদি করে চলে যাও। আবার আসিয়ারে ফুটন্ত তেলের মধ্যে দিবে। আসিয়া ঈমান আনার কারণে, আমার উপরে বিশ্বাস স্থাপন করার কারণে আজকে তার জীবন চলে যাচ্ছে, তাকে হত্যা করা হচ্ছে। এই জান্নাতটা নিয়ে আসিয়ার চোখের সামনে ধরো। আসিয়া আমার জান্নাত দেখতে দেখতে আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য চলে আসবে। জিবরিল আলাইহিস সালাম জান্নাতটা হাতে করে নিয়ে আসিয়ার সামনে গিয়ে ধরলো। আসিয়ারে যখন হত্যা করার জন্য তেলের মধ্যে দিচ্ছে, আসিয়া হাসতেছে, হাসতে হাসতে ফুটন্ত তেলের মধ্যে গিয়া নিজের জীবন দিয়ে শাহাদাত বরণ করে নিয়েছে। ও আমার মায়েরা, শিক্ষা গ্রহণ করুন। এই আসিয়া
পাপিষ্ঠ ফেরাউনের স্ত্রী ছিল, এত বড় পাপিষ্ঠ ফেরাউন, তার ঘরে থেকে সেখান থেকে আল্লাহকে সন্তুষ্ট করেছে। কেমন আল্লাহর উপরে বিশ্বাস ছিল, কেমন ঈমান, এই ঈমান আমাদেরও আনার দরকার রয়েছে। আমরা স্বাভাবিক ছোট্টখাটো কারণে ঈমানকে বিক্রি করে দেই। আমাদের ঈমান বিক্রি হয় টাকার কাছে, আমাদের ঈমান বিক্রি হয় কথার কাছে, চেহারার কাছে ঈমান বিক্রি হয়। কেমনে? আমাদের সন্তানদেরকে, কন্যাদেরকে শিক্ষা দেই না, ইসলামিক শিক্ষা নাই, যার কারণে হিন্দু ছেলেদের সাথে রিলেশন করে তারা চলে যায়। সে ঈমান বোঝে নাই, যার কারণে সে নিজের ধর্মকে ত্যাগ করেছে, ইসলাম বোঝে নাই। তো এই ইসলাম যদি বুঝতো তাহলে সে নিজের ঈমানকে রক্ষা করত। এজন্য আমার মা বোনদেরকে বলবো, যত বড় কঠিন সমস্যা আসুক না কেন, ঈমানকে ছাড়া যাবে না, ঈমানকে আঁকড়ে ধরে রাখতে হবে। আমাদের এই অধিবেশনের প্রধান আলোচক এসে গেছে, আমি আর আলোচনা বাড়াবো না। লাস্টে দুইটা শিক্ষা দিলাম, একটা হলো তাওয়াক্কুল, সর্ব অবস্থায় আল্লাহর উপরে আমরা তাওয়াক্কুল করব। আর দ্বিতীয় নাম্বার যেটা আসিয়ার জীবনী থেকে আমরা পেলাম, সেটা হলো আমাদের ঈমান সর্বদা ঈমানের উপর অটল থাকতে